প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে পৃথিবীর অসংখ্য ধর্মে এই মাটি দিয়ে মানুষ তৈরির যে কাহিনী, সেই কাহিনীগুলো আছে, কিন্তু আমরা এই ধার্মিকতার অহংকার বা হিংসা বা বিদ্বেষ বা ঘৃণার কারণে সেগুলো জানি না বা আমাদের পক্ষে জানা হয়ে ওঠে না। চলুন আজকে আমি শুরু করি। পৃথিবীর অসংখ্য বড় বড় যে ধর্মগুলো আছে সেখান থেকে কয়েকটা আলোচনা শুরু করি, দেখি কোন পর্যন্ত যেতে পারি। প্রথমে বয়সের দিক থেকে সর্বনবীন বা কচি হলো ইসলাম ধর্ম। তো সেখানে বলা হয়েছে যে প্রথম মানবী অর্থাৎ আদম এবং হাওয়া, আদম মাটির তৈরি, তারপরে আদম থেকে হাওয়ার সৃষ্টি। এটা আছে ইসলাম ধর্মে আছে। ঠিক এই একই কথা আছে আপনার খ্রিস্টান ধর্মে। ইসলাম ধর্ম বয়স হচ্ছে আপনার 1448 বছর, আর খ্রিস্টান ধর্মের বয়স ধরেন 2500 বছর। তো সেখানে বলা আছে যে অ্যাডাম এবং হবাকে ধুলা দিয়ে তৈরি করা হয়, মাটি দিয়ে তৈরি করা হয়, এই কাহিনী বলা আছে। ঠিক প্রায় 3000 বা 3500 বছর আগের যে ইহুদি ধর্ম, সেখানেও ওই একই কথা বলা আছে যে প্রথম মানবী মাটি দিয়ে তৈরি বা ধুলা দিয়ে তৈরি, এ কথা বলা আছে। তার তিনটে ধর্ম বলে। ইসলাম ধর্ম পাইলাম যে মাটি দিয়ে মানুষ তৈরি, খ্রিস্টান ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি, এবং ইহুদি ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি। এবং 5000 বছর আগের যে পারস্য ধর্ম, সেখানেও দেখবেন ওই একই কথা, মাটি দিয়ে মানুষ তৈরি। এবং সেই যে পার্সিয়ান ধর্ম বা জরথ্রুস্ট ধর্ম, সেখানেও সেই মিরাজের কাহিনী আছে। মিরাজ অর্থাৎ সেই পার্সিয়ান ধর্মের যিনি প্রতিষ্ঠাতা জরোস্টার, তিনিও মিরাজে গেছিলেন, এবং মিরাজে গিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করেন। আল্লাহর সাথে দেখা করার পরে তিনি জান্নাতের শাস্তি, তারপরে জাহান্নামের আরামায় সেগুলো দেখে আসেন, সেখানকার হুল গেলবান তাও দেখে আসেন। এবং তিনি সেখানে 10 বছর ছিলেন, সেই মিরাজে 10 বছর ছিলেন। থাকার পরে তিনি যখন নেমে আসেন তখন অগ্নিবৃষ্টি হচ্ছিল, আলোর বৃষ্টি হচ্ছিল। উনি পাহাড় বেয়ে বেয়ে নেমে আসতেছিলেন, অনেকেই হয়তো তা দেখেছে। তারপরে আমরা যে অজু করি মুসলমানরা, তারা অজুকে বলে প্রক্ষালন। এবং আমরা যে পুলসিরাতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে বলে থাকি, সে কথাও সেখানে আছে যে সিম্বত সাগর পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, এটা আছে জরোস্টার ধর্মে। গেল। এবার আসেন বয়সের দিক থেকে যদি আমরা গ্রিক ধর্মে যাই, গ্রিক ধর্ম বা রোমান ধর্মে যাই, সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। সেটা হচ্ছে কি যে যিনি অল ইন অল, যিনি অলমাইটি ক্রিয়েটর, যিনি স্বর্গ ও মর্ত্যের প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে কাওয়াস। তিনি হচ্ছে নিরাকার, জ্যোতিময় এবং অশরীরী। তিনি স্বর্গের যিনি রাজা জিউস, তাকে দায়িত্ব দিলেন। জিউস আবার কি করলো, জিউস আবার আপনার এপিমিথুসকে বললো যে হে এপিমিথুস, তুমি জীব জন্তু, গাছপালা, লতা পাতা, কীট পতঙ্গ, পশু পাখি এই সমস্ত সৃষ্টি করো। তখন এপিমিথুস সমস্ত জীবজন্তু সৃষ্টি করলো, আর প্রমিথিউসকে স্পেশালি একটা দায়িত্ব দেওয়া হলো যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন প্রমিথিউস কাদা দিয়ে মানুষ রচনা করলেন। যখন মানুষ রচনা করা হয়ে গেল, মানুষ রচনা হয়ে যাওয়ার পরে তিনি সেই স্বর্গের যিনি রাজা জিউস, তাকে বলল যে আমার তো মাটি দিয়ে মানুষ তৈরির কাজ শেষ হয়ে গেছে। তখন বলল আচ্ছা ঠিক আছে। তখন স্বর্গ থেকে একজন দেবীকে পাঠানো হয়, দেবী এথেনা এসে সেই মাটির যে মূর্তি, সেই মাটির মূর্তিতে প্রাণ সঞ্চার করে। তো যখন এটাকে প্রাণ সঞ্চার করা হলো, নতুন একটা জাতের সৃষ্টি হলো, তখন একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে সমস্ত দেবতারা উপস্থিত ছিল, এবং তারা এই নবদম্পতি অর্থাৎ প্রমিথিউস এবং প্যান্ডোরা, এই প্যান্ডোরাকে তারা একটা উপহার দেয়, একটা বাক্স উপহার দেয়। সেই বাক্সর নাম হচ্ছে প্যান্ডোরা, আর সেই প্রথম মানবীর নাম আছে প্যান্ডোরা, ওই বাক্সর নাম অনুসারে। তো দেবতারা যখন এই প্রমিথিউস এবং প্যান্ডোরাদের দম্পতিকে যখন তারা এই উপহার দিচ্ছিল, তখন বলতেছিল যে
তোমাদেরকে যে বাক্স আমরা উপহার দিলাম তোমরা এটা কখনো খুলো না, এটা যদি তোমরা খুলো তাহলে বিপদে পড়ে যাবো, এটা তোমরা খোলো না। কিন্তু ওদের মধ্যেও একটা কৌতূহল কাজ করতেছিল যে এর মধ্যে কী দেশে এই বাক্সের মধ্যে কি আছে। তাদের এই কৌতূহল তাদের সর্বনাশ ডেকে আনলো। তারা এক সময় এই বাক্সটার মুখ খুলে ফেললে রোগ শোক ব্যাধি যন্ত্রণা কাতরতা এগুলো সব বেরিয়ে আসে, শুধু আশা সেই বাক্সের মধ্যে ছিল। যেমন আদম হাওয়া কৌতূহল বসে সেই গন্ধব ফল খেয়ে তারা স্বর্গচ্যুত হলো, ঠিক এই গ্রিক ধর্মে এবং রোমান ধর্মে ওই একই কাহিনী যে সেই প্রমিথিউস এবং সেই প্যান্ডোরা তাদের যে শান্তির সংসার ছিল সেটা বিষাক্ত হয়ে গেল। নানা ধরনের যন্ত্রণা কাতরতা, শোক বিষাদ, নানান বিপদে আপদে তারা জর্জরিত হয়ে গেল। শুধুমাত্র আশা থাকলো, সেই আশা নিয়েই তারা বেঁচে থাকলো, এই কাহিনী আছে। এবার যদি আমরা যাই বয়সের দিক থেকে আপনার ৬,০০০ বছর বা ৭,০০০ বছর আগের যে ধর্ম সেটা হচ্ছে আপনার মিশরীয় ধর্ম। মিশর কিন্তু বিশাল বড় সাম্রাজ্য, প্রায় আপনার ৪২টার মতো প্রদেশ ছিল আর শত শত ফারাও রাজা। আমাদের আলেমুলামা মহারা মনে করে যে মনে একজন মাত্র ফিরাউন ছিল, না, ফেরাউনের সংখ্যা ছিল অসংখ্য। তো এই ফিরাউনদের মধ্যেও সবচেয়ে বিখ্যাত ছিল 3 জন। একটা আছে ফুখু, 2 নম্বরে আতেন এবং 3 নম্বরে তোতেন খোমেন। এই 3 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তো যাই হোক, তো সেই স্বর্গের রাজা হচ্ছে অদৃশ্য নিরাকার জ্যোতিময় এবং অশরীরী সেই রা দেবী শুটকে বলল যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে, কুমারেরা দেখবেন যে সাধারণত মিহি আঠালো এবং খুবই মসৃণ যে মাটি, সেই মাটি দ্বারা হাঁড়ি পাতিল তৈরি করে, ওরকম সুন্দর মাটি দিয়ে তুমি মূর্তি তৈরি করো, অর্থাৎ মানুষ রচনা করো। তখন সেই শেফ ছুটকি করলো, সেই মাটি তৈরি করে মাটি জোগাড় করে সেই মাটি দিয়ে প্রথম মানব আর প্রথম মানবী দেবনাথকে সৃষ্টি করলো। এই কথা আছে কোথায়? আপনার সেই মিশরীয় ধর্মে। কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেয় না আমাদের আলেমুলামারা। কেন দেয় না আমি জানি না, এটা আমার বোধগম্য না। আচ্ছা, এবার আমরা আসবো বয়সের দিক থেকে সর্বপ্রাচীনতম যে ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম। তাদের দাবি হচ্ছে যে আমাদের ধর্মই সর্বপ্রাচীনতম ধর্ম, কারণ আমাদের ধর্মের বয়স 21 লক্ষ বছর। প্রকৃত সত্য আমি জানি না, তবে 21 লক্ষ বছরটা ধরে নেওয়া যেতে পারে, কারণ বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর বয়স 450 কোটি বছর বা 460 কোটি বছর। এর ভিতরে প্রাণের আবির্ভাব হয়েছে প্রায় 80 লক্ষ বছর বা 50 লক্ষ বছর, আবার কারো কারোর মধ্যে 30 লক্ষ বছর। তো কমাই বলা হয়েছে, আমার মনে হয় বাড়াই বলা হয় নাই, যে 21 লক্ষ বছর খুব একটা বেশি না আর কি। তো 21 লক্ষ বছর পৃথিবীতে মানুষ আসছে। তো তৎকালীন সময় তো সত্যের যুগ ছিল, তখন আর এই ধর্মের দরকার ছিল না, কারণ মানুষের প্রয়োজনেই ধর্মর সৃষ্টি হয়েছে আর কি। পরে যখন মানুষের সংখ্যা বেড়ে গেছে, মানুষের মধ্যে কলহবিবাদ চলে গেছে, তখন এই ধর্মের সৃষ্টি হয়েছে। ধর্ম আসলে এক প্রকার আইন। কুরআন হচ্ছে ইসলামী রাষ্ট্রের সংবিধান, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি সেই সংবিধানের রাষ্ট্রনায়ক ছিলেন আর কি। কোরআনের নির্দেশ অনুযায়ী তিনি সমস্যার সমাধান দিতেন, এই আর কি বিষয়। এখন সেই যে 21 লক্ষ বছর আগে যে সনাতন ধর্ম, সেখানেও আমরা দেখতে পারি যে যিনি ভগবান বা ঈশ্বর, তিনি বিষ্ণুকে বলল, হে বিষ্ণু, তুমি একটা কাজ করো, তুমি কর্দম দিয়ে মানব তৈরি করো। তখন বিষ্ণু কী করলো? এই কর্দম দিয়ে প্রথম মানব মনু এবং প্রথম মানবী শতরূপাকে তৈরি করলো। আবার এই মনু শতরূপার অনেক নাম আছে, বেদে আসছে জমি এবং জম হিসেবে। জমি মানে নারী আর জম মানে পুরুষ। মনু মানে নারী, মনু মানে পুরুষ, শতরূপা মানে নারী। আর উপনিষদে আসছে আপনার হিসেবে, আপনার উপনিষদে আসছে আদম এবং হব্বাবতী হিসেবে, যদি আপনারা দেখতেন। তো সেখানে সেই বিষ্ণুকে বললো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। সে প্রথমে এই মনুষ্যরূপে তৈরি করলো এবং তারা খুব আরামাশাই ছিল, কিন্তু তারা সৃষ্টিকর্তা অর্থাৎ সে ভগবান বা ঈশ্বরের নির্দেশ অমান্য করে তারা করে ফেলে, আপনার ওই যে রম্যফল ভক্ষণ করে, রম্যফল ভক্ষণ করে।
আবার আমরা যদি আরও পৃথিবীর প্রাচীনতম যে গিলগামেশের মহাকাব্য, সেখানে যদি আমরা যাই তাহলে সেখানেও দেখা যাবে যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা। স্বর্গের যিনি রাজা আনু, তিনি দেবী এথেনাকে বলল যে দেবী এথেনা, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তিনি মানুষ তৈরি করলেন। মানুষ তৈরি করার পরে দেখা গেল যে গিলগামেশ খুব বাড়াবাড়ি করে। গিলগামেশ বাড়াবাড়ি করার কারণে তাকে সাহায্য করার জন্য ঈশ্বর আবার নির্দেশ দিলেন এথেনাকে যে তুমি এবার মাটি দিয়ে গরু তৈরি করো, গরু তৈরি করো। ইনি গরু তৈরি করলেন। গরু কেন তৈরি করলেন? গরু তৈরি করেন এই জন্য যে গরুতে যে শিং আছে গুঁতা দিয়ে যাতে গিলগামেশকে শিক্ষা দিতে পারে। কিন্তু এই গরুকে গিলগামেশের বন্ধু এনকেদু হত্যা করে ফেলে পরে দেবতারা অর্থাৎ ফেরেশতারা রাগান্বিত হয় এবং সেই গিলগামেশের যে বন্ধু এনকেদু তাকে হত্যা করে ফেলায় দেবতারা, বুঝছেন? তো এদিকে আবার গিলগামেশ চিন্তা করলো যে না, আমার বন্ধু, প্রাণের বন্ধুকে আমি এভাবে মরতে দিতে পারি না, তাকে কিভাবে বাঁচিয়ে তোলা যায় এই চেষ্টা করতে লাগলো। তো অনেকে বলল যে হ্যাঁ, একটা আছে, অমরত্বের একটা সন্ধান আছে। যেমন ওই যে আবে হায়াত খাইলে যেমন মানুষ অমরত্ব লাভ করে, ঠিক এরকমটি এক ব্যক্তি ছিল, তার নাম পুতনাপিস্তিম। তিনি মহাপ্লাবন থেকে নিজের পরিবারকে রক্ষা করতে পেরেছিলেন। সে আপনার প্রাণ ফিরে দিতে পারে। তারপরে গিলগামেশ চলে গেল সেই পুতনাপিস্তিমের দেশে, সেই 7 সমুদ্র 13 নদী, মৃত্যু সাগর পাড়ি দিয়ে অনেক ইতিহাস যাওয়ার পরে বলল যে আমাকে আপনার এই অমরত্ব লাভের কি পন্থা আছে, আমাকে জানিয়ে দিতে হবে। বলো যে না, এটা তোমার পক্ষে সম্ভব না। বলো কী করতে হবে? বলো সাধনা করতে হবে। তখন 7 দিন 7 রাত তাকে সজাগ থাকতে হবে। সে চেষ্টা করলো কিন্তু পারলো না। তখন ব্যর্থ হয়ে মনোকষ্ট নিয়ে তখন ফিরে যাচ্ছিল, তখন পুতনাপিস্তিমের স্ত্রীর আবার একটু দয়া হলো। সে বলল যে বেচারি এত কষ্ট করে আসছে, আবার চলে যাবে, আচ্ছা তুমি তাকে একটা সন্ধান দাও না। তখন বলো তুমি মৃত্যু সাগরের নিচে ডুব দিতে হবে। সেখানে গিয়ে সেই জীবন লতা, সেই লতাকে আনতে হবে। আনার পরে যদি তুমি খাও তাহলে হয়তো তোমার অমরত্ব লাভ সম্ভব। তিনি গিলগামেশ নিজের পায়ে পাথর বেঁধে সেই সাগরের গভীরে চলে যায় এবং সেই জীবনলতা উদ্ধার করে নিয়ে আসে। সে তো মহা উল্লাস, তার বন্ধুকে অমরত্ব দান করবে, সে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবে, নিজেও অমরত্ব লাভ করবে। মহা উল্লাসে সেই জীবনলতা নিয়ে যখন দেশের পথে পৌঁছেছিল, তখন একটা পথির মধ্যে একটা পাহাড়ের পর রেখে তিনি ঝর্ণায় গোসল করতে গেছিলেন বা কুয়ায় গোসল করতে গেলেন। তখন একটা সাপে সেই জীবনলতা খেয়ে সে নব যৌবন প্রাপ্ত হয়ে জঙ্গলে চলে যায়, জায়গায় খুশিটা পড়ে থাকে। তো গিলগামেশ যখন গোসল করে উঠে আসে দেখলেন যে হায় হায় সর্বনাশ, সেই জীবনলতা নাই, সাপে খেয়ে গেছে। সাপের সেই পুরাতন খোলসগুলো ফেলে রেখে গেছে। পরে সে দুঃখ ভাক্রা মনে কী করবে, সে ফিরে চলে আসতে বাধ্য হলো আর কি। এই তো সেখানেও আমরা দেখতে পারি, গিলগামেশের মহাকাব্য দেখতে পারি যে সেখানেও সেই ঈশ্বর আনুর নির্দেশে সে দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করেছিল। এরকমটি আরও অসংখ্য ধর্মে এই মাটি দিয়ে মানুষ তৈরির আলোচনা আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।